আমরা ইসলামের দলে থাকব, যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকব, ঠিক কিনা? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না বেটি? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার, ইনসাফ কায়েম করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি। খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা,
খারাপ থাকে শয়তানের দোসরেরা, খারাপ থাকে শয়তানের চালাচামুন্ডারা। ওদের দুনিয়াও শেষ, আখেরাতও। দীর্ঘ 15 বছর পরে কাপাসিয়ার মাঠে উন্মুক্ত ভাবে কথা বলছে। হিসাব একজনের কাছে আছে জমা। তবে শয়তানের ছাড় দুনিয়াতেও নাই, আখেরাতেও। যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে। কার কথা? এরা জেলখানাতেও শান্তিতে থাকে, এরা যে কোনো জায়গাতেই শান্তিতে থাকে। ইন্নাল আবরার আলাফি নাঈম, দুইটা তাকিদ। নিশ্চয় ইন্নাল আবরার আলা ফি নাঈম, সব সময় নিয়ামতের ভিতরে থাকে। ও ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়া তৌফিক দান করে। নতুন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। 12 জায়গায় আমার ফোন রেকর্ড হতো, 12 জায়গায় কথা বলা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করছি, আবার করছি আলহামদুলিল্লাহ। নবযাত্রা যুব সংঘের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা ও কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদ গফরাহুল্লাহ, আপনাদের এই থানাটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাদের এই কাপাসিয়াতে বহুবার তিনি এসেছেন, দিনেও এসেছেন। বৈষম্য বিরোধী যে ছাত্ররা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আল্লাহ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন। জায়গাটা হলো ঘাগটিয়া। ঘাগটিয়া অর্থ কি? আচ্ছা, তোমরা হিসাব করে নিও। প্রধান অতিথি জননেতা শাহ রিয়াজুল হান্নান থাকলে ভালো হতো, যেহেতু আরো বড় একটা কাজ, বন্যাত্রদের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। যে কোনো মুসলমান বিপদে পড়লে, যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে কে থাকেন? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন যেই বান্দা অন্য মানুষের সাহায্যে থাকে। মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রিয়াদুল হান্নানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমাদের আজকে সভাপতি শামীম মোল্লা আছে, এক মোল্লা কবরে গেছে, হাজার মোল্লায় বাংলাদেশ ভরে আছে। হ্যাঁ, কয়জনকে ঠেকাবা? আল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এরা কোনো দলের সম্পদ না, এরা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ, এরা সারা পৃথিবীর মুসলমানদের গর্ব। কাদের মোল্লাকে আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা থেকে চিনি, যিনি জীবনে শাউট করে কোনোদিন কথাও বলেন নেই, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা করেন নেই। যে 5 জনকে তোমরা ঝুলিয়েছ, এই 5 জনের দিন কোনোদিন দুনিয়া শোধ করতে পারবে না। আল্লাহ তাদের 5 জনকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে। সালাউদ্দিন আইয়ুবী আসছিল, সালাউদ্দিন, ও সালাউদ্দিন এখানে চিনেন তো আপনারা? একটু উঠে সালাম দাও। সালাউদ্দিনকে আপনারা দেখেন, সালাউদ্দিন যেন আপনাদের নেতৃত্ব দিতে পারে, আল্লাহ তাকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন, এদেশের হাজার আলেমের উস্তাদ, একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের তিনি চেয়ারম্যান এবং দায়িত্বে আছেন। গাজীপুর ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব মাওলানা শিফাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। আপনারা আসতে বলছেন কারণ এই বেটার জন্য দোয়া করে আপনাদের লাভ কি? ওনার জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। স্বার্থ ছাড়া ইসলামে কিছু নেই। এই যে এখানে আসছেন, এখানে আসতে যেতে গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আল্লাহ মাফ করে দিচ্ছেন। অনেক ওলামা হযরত এখানে বসা আছেন, আমি সবার নাম বলতে পারলে ভালো হতো। আমার উস্তাদ সমতুল্য অনেক উস্তাদ এখানে আছেন, এই মাটিতে শুয়ে আছেন আমার উস্তাদ
আল্লামা ফয়জুল্লাহ গফরাহুল্লাহ এই মাটিতে শুয়ে আছেন কাপাসিয়ার শ্রেষ্ঠ সন্তান লাখো ছাত্র ওস্তাদ আল্লামা মাওলানা সানাউল্লাহ, শুয়ে আছে মাওলানা শহীদুল্লাহ, শুয়ে আছে মাওলানা আতিকুল্লাহ, শুয়ে আছে আরো অনেক ওলামা হযরত, আমরা যাদের ঋণ শোধ করতে পারবো না। শুয়ে আছেন আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ শাহ হান্নান শাহ। হান্নান শাহের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিক। আরো যত নেতা এখানে শুয়ে আছেন, আমরা কাদা ছড়াছড়ি জানি না, যারা আমাদেরকে ইটা মারে ওই ইট দিয়ে আমরা তাদের জন্য মসজিদ বানিয়ে দিই। যারা মানুষের জান মাল নিরাপদ রাখতে চায় তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আর যারা জান মাল মানুষের নিরাপদ রাখে না, এরা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না। একটা ছোট্ট সূরার উপর আমি কথা বলবো অত্যন্ত ব্রিফলি। সূরাটার নাম হলো নসর। কি নাম? নসর। আন-নসর। এই নসরটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে নসর চেয়েছেন। নসর কাকে বলে আল্লাহ কোরআন শরীফে ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে পড়ি। 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, না, নিজের গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই। সাহাবী খুব মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে? বলছে আছে। তোমার কাছে সূরা কাফিরুন আছে? আছে। তোমার কাছে সূরা কাউসার আছে? আছে। তোমার কাছে সূরা নসর আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আর কোনো অভাব হবে না, তোমার সাথে বিয়ে দেয়াই যায়। কয়টা সূরা হলো? 4টা সূরা। এই 4টা সূরার একটা সূরাকে আল্লাহ নিসফুল কোরআন বলেছেন আল্লাহর হাবিব, সূরা জিলজাল। এটাকে কোরআনের 1/4 বলেছেন, আবার নিসফুল কোরআন বলেছেন। এই 4টা সূরা যে একসাথে পড়বে তার কোনো অভাব আল্লাহ রাখবেন না। আমরা একটা পড়বো, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাth, এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, ঢুকছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দলে দলে দলে, আফওয়াজা, কার দলে? কার দলে? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কিনা? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না বেটি? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এজন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই। আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না, কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার, ইনসাফ কায়েম করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আর যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করব না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে। এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, হাত তুলে।
আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামাই। তোমার স্লোগানের তেজ নাই বেশি, আরো জোরে দাও। তোমরা কাদেরকে মেরেছো তোমরা বুঝো না, যে শেফাকে তোমরা মাহফিল থেকে বের করে দিয়েছো, সেই শেফা রাতের অন্ধকারে তোমাদের জন্য দোয়া করে করে কাঁদে। আমার এই শেফাউল হককে বহু প্রোগ্রাম থেকে বের করে দেয়া হয়েছে, কারণ সে মুসলমান, কারণ সে ইসলামী দলের নেতা, কিন্তু সে তো একজনকেও বের করেনি। গত সপ্তাহে যারা তাকে বের করেছে তাদের সাথেই বৈঠক হয়েছে, একজনকেও বের করে নেই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইদা জাআ নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য চান তো? আপনারা চান তো? আল্লাহর সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবেন। কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, আর কোথাও জায়গা হয়নি। কোথায় কোথায়? কিভাবে বললেন? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না ঠিক? ইদা জাআ, যখন আসবে আল্লাহর সাহায্য। জাআ বললেন, জাআর সাথে এফোর্ট জড়িত, যারা আলেম বুঝবেন। জাআ বলা হয় মানুষের জন্য, আর আল্লাহ যখন কিছু আনান, আল্লাহ আতা বানান, আতা শব্দ ব্যবহার করেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসির। আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না, অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে, কষ্টের ঊর্ধ্বে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, বলা মাত্রই ফায়াকুন হয়ে যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই? অসংখ্য কষ্ট। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একটা ভালো কাজ যে করবে 10টা নেকি তাকে দেয়া হবে। ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে, জায়গায় যেতে হবে, ওযু করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ঠিক না বেটে? তারপরে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। ইদা জাআ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। জাআ মানে এমনি আসেনি। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে। গুলি একটার পর একটা বুকে নেয়ার জন্য যখন তৈরি হয়েছে,
আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনারা কি মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন, আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন, আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে, হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে, ঠিক না ঠিক?